বান্দরবন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর আর একই নামে জেলা। আর আজকে আমরা ঘুরে দেখব বান্দরবনের কিছু দর্শনীয় স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আছি আরিস ইমরান খান আপনাদের সাথে। সো গাইজ, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে। গাইজ, বেসিক্যালি এখন আমি আছি বান্দরবন সিটিতে, আর আজকে আমরা বান্দরবনের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবো। ঢাকা থেকে কিভাবে আসবেন, কোন বাসেই আসবেন, সবকিছু খুঁটিনাটি তথ্য দিব আজকের এই ভিডিওতে। তো চলুন একটু ফ্ল্যাশ ব্যাকে যাই। আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। তো আমরা যে বাসটাতে করে যাব এটা হলো দিশা পরিবহনের নন এসি একটা বাস, যার ভাড়া পড়বে জনপ্রতি 650 টাকা করে। আপনারা চাইলে এসি বাসে যাইতে পারেন, সেক্ষেত্রে 800 থেকে 900 টাকা পর্যন্ত লাগতে পারে। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব 350 কিলোমিটার, যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। এই পুরো জার্নিতে ছোট্ট একটা ব্রেক দিছিলাম আমরা কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে নামার পর যে যার মতো খাওয়া দাওয়া করে নিলাম। আর তুলনামূলক যাত্রাপথের বিরতির হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, তাই কোনো কিছু খাওয়ার আগে দামটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে আবার উঠলাম গাড়িতে। আর এখন বাজে সকাল 6টা, আর আমরা আছি চট্টগ্রাম হাইওয়েতে। আর এই রাস্তার সৌন্দর্যটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ যেদিকে চোখ যায় সেদিকে পাহাড় আর পাহাড়। আর এখান থেকে বান্দরবন যেতে সময় লাগবে আমাদের 1 থেকে 2 ঘন্টার মতো। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন। তো ফাইনালি আমরা এখন বান্দরবন সিটিতে। ওকে গাইজ, রাইট নাও এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বান্দরবন বাস টার্মিনালে। তো সর্বপ্রথম আমরা সকালের নাস্তাটা করে নিব, দেন তারপরে হচ্ছে বান্দরবনে যেসব ঘোরাঘুরি জায়গা আছে, তো দেন সব চলে যাব। আগে সকালের নাস্তাটা করে নিই। আর এখন বাজে হচ্ছে মেবি সকাল 7:30টার মতো। তো আগে আমরা নাস্তাটা করে নেই, দেন তারপরে আমরা দর্শনীয় স্থানগুলো ঘুরতে যাবো। লেটস গো। তো আমরা সকালে নাস্তাটা করে নিলাম নীল দিগন্ত হোটেল থেকে। তো আমাদের সকালের মেনুতে ছিল ডিম খিচুড়ি, যার প্লেট মূল্য ছিল 80 টাকা করে। ওকে গাইস, আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ। আমরা এখন আছি বান্দরবন বাস টার্মিনালে। এখান থেকে আপনারা যে কোনো জায়গার বাস পেয়ে যাবেন। তো আমরা এখন যাব নীলগিরি। আমরা যাব হচ্ছে চাঁদের গাড়িতে। আর চাঁদের গাড়ির ভাড়া হচ্ছে, দেখাই যদি আপনাদেরকে একটু চাঁদের গাড়িগুলো আগে দেখাই দেই। চাঁদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এদিকে সিএনজি আছে, আর এদিকে হচ্ছে হানিফ বাস কাউন্টারের টিকিট করে আপনারা ঢাকা ব্যাক করতে পারবেন। এই যে সিএনজি দেখতে পাচ্ছেন, তো আপনারা চাইলে সারাদিনের জন্য ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। পিছনের ভিউটা দেখেন গেছে কত সুন্দর। এই যে হচ্ছে সিএনজি, আপনারা 26 থেকে 2700 টাকা হলে সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। আর ওই দিকে হচ্ছে আপনার চাঁদের গাড়ি, মেবি যে চাঁদের গাড়ি, এগুলো আপনারা 6400 থেকে 6500 হলে সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। তো তার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে চাঁদের গাড়ি। তো এটাতে করে আমরা যাবো ফার্স্ট অফ অল নীলগিরি, দেন তারপর বান্দরবনের যে সব দর্শনীয় স্থান আছে, তো এক এক করে সবগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে। তো লেটস গো। আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে নীলগিরি। আর বান্দরবনে কিন্তু অনেক ঘোরার মতো জায়গা আছে, তো এক এক করে সবগুলো জায়গায় আমরা ঘুরবো। রাইট নাও এখন আমরা আছি চাঁদের গাড়িতে। আর ঠিক বান্দরবন বাস টার্মিনাল থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে। আর এখান থেকে নীলগিরির দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। আর এখান থেকে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো চলেন, রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর গাইস। আর এদিক দিয়ে কিন্তু আমরা ঠিক উপরের দিকে উঠতেছি, আর রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর। এখানে কিন্তু অনেক বেশি ঝাঁকি লাগতেছে, আর আমরা কিন্তু ঠিক উপরের দিকে উঠতেছি। জাস্ট পিছনের ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমি পিছনের ভিউটা দেখেন গাইস কত উপর দিয়ে। আর আমি যে জায়গায় দাঁড়ায় রয়েছি খুব রিস্কে, আর জাস্ট আশেপাশের ভিউটা দেখেন কত সুন্দর। রাইট নাও আমরা একটু ব্রেক দিলাম। এটা আমার সামনে হচ্ছে চেকপোস্ট, আর এদিকে হচ্ছে শুধু খাল আর খাল। জাস্ট পিছনের ভিউটা দেখে আপনাদেরকে আমি, ভিউটা দেখেন গাইজ। আর এটা হচ্ছে পুলিশ চেকপোস্ট, আর এদিকের ভিউটা দেখেন কত সুন্দর গাইজ। আর আমার ওই সাইডেও কিন্তু একটা খালের মতো আছে, দেন এই সাইডের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর গাইজ, দেখতে পাচ্ছেন। ওকে গাইজ, রাইট নাও আমরা পুলিশ চেকপোস্ট থেকে সরাসরি চলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। আর নীলগিরি যাওয়ার পথে আপনাদের 3 থেকে 4টা চেকপোস্ট পড়বে। মূলত এটা হচ্ছে আর্মিদের চেকপোস্ট। আর এখানে মাস্ট বি আপনাদের 2টা জিনিস লাগবে, একটা হলো এনআইডি কার্ড আর বার্থ সার্টিফিকেট হলেও চলবে। আর মাস্ট বি আপনাদেরকে এই 2টা জিনিস আনতেই হবে, না হলে আপনারা নীলগিরি পর্যন্ত যেতেই পারবেন না।
তো ফাইনালি আমরা সবকিছু চেক করার পর চলে আসলাম নীলগিরিতে। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আর গেটের সামনে লেখা রাখছে ওয়েলকাম টু নীলগিরি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। ওকে গাইস, রাইট নাও এখন আমরা ভিতরে প্রবেশ করলাম নীলগিরির ভিতরে। অনেক কষ্ট করার পর এখানে আসলাম। আর এখানকার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। তো আমরা এখন সামনের দিকে যাব, দেখি এর ভিতরে কি কি আছে। গাইজ আমরা কিন্তু এখন উপরের দিকে উঠতেছি। আর যদি আপনাদেরকে একটু উপরের দিকটা দেখাই, একেবারে কিন্তু একবার খারাপ ভাবে উঠছে। জাস্ট পিছনের ভিউটা দেখে একটু আপনাদেরকে, পিছনের ভিউটা দেখেন গাইজ কত খারাপ ভাবে উঠছে। আর এখানেও কিন্তু দেন কারেন্ট আছে। তো আমরা এখন এই সাইডটা যাব, এই সাইডটা দেখার পর এই দিক দিয়ে পুরাটা ঘুরবো আর কি। রাইট নাও একেবারে আমরা উপরের দিকে চলে আসলাম। আর গাইজ একটা কথা বলি আপনাদেরকে, বান্দরবনের সৌন্দর্য হচ্ছে এটাই যে নীলগিরি। আমরা যেমন সাজেকে যাই, আমি বেস্ট বলবো এটা বান্দরবন। আপনার সাজেকের থেকে কিন্তু বান্দরবনে পাহাড়গুলো অনেক বেশি সুন্দর। জাস্ট আপনাদেরকে যদি একটু পিছনের ভিউটা দেখাই, কত সুন্দর। জাস্ট পিছনের ভিউটা দেখেন কত সুন্দর। আর ওই যে লেকটা দেখা যায় ওইটা হচ্ছে আপনার সাঙ্গু নদী। দেন ওই সাইডের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমরা এখন ওই সাইডে যাব। আর এগুলোতে আর কি রিসোর্ট বলে আর কি, রিসোর্ট এগুলো সরকারি রিসোর্ট। আর দেন এখানে কিন্তু কারেন্ট আছে গাইস। তো আমরা এখন ওই লাস্টের দিকে যাই, একটু নিচের দিকে চলে আসলাম। আর এই সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর। আর এখানে আপনারা মাঝে মাঝে কয়েকটা রিসোর্ট দেখতে পারবেন। আর দেন এখান থেকে কিন্তু পুরো পৃথিবীটা দেখা যায় আপনাদেরকে। যদি একটু পিছনের ভিউটা দেখাই আমি, দাঁড়ান আমি নামি, এখান থেকে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে গাইস। পিছনের ভিউটা দেখেন, এখানে কিন্তু আবার বিল্ডিং উঠতেছে এই পাহাড়ের উপরে। দেন ওই দেখেন ওই যে ওই সাইডের ভিউটা দেখেন কত বেশি সুন্দর। ঠিক আমরা ওই দিক থেকে একবারে চান্দের গাড়ি করে এই দিক ঠিক এই জায়গায় আসা শুরু করছি। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর। তো আমরা এখন ওই দিকে যাব, দেখি আরো সামনে কি দেখা যায়। মাছ ডুবি আপনাদেরকে এই নীলগিরিতে আসলে কিছু বাস দেখা যাবে গাইস। আর এইগুলো মনে হয় তো হয়তো বা পাহাড়ি বাস হবে। আর ঠিক বাসের ওই সাইডে কিন্তু গাইস অনেক বেশি জোস ভিউ। আপনাদেরকে একটু দেখাই বাসগুলা, দেখতে পাচ্ছেন মূলত এইগুলো হচ্ছে জঙ্গলি বাস। তেমন ভাবে চিনি না। ঠিক ওর পাশে হচ্ছে একবার মেঘ আকাশের সাথে একবারে লাগিয়ে গেছে, যেন মনে হচ্ছে যে আমরা আকাশে আছি। গাইজ রাইট নাও একেবারে আমরা কিন্তু উপরের দিকে। আর জাস্ট এদিকের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি যে জায়গাটা বর্তমানে আছি, আর এটা কিন্তু একবার টপে আর কি, উপরে সবার উপরে। আর এখান থেকে যে ভিউটা দেখা যাবে গাইজ, কোটি টাকার ভিউ। জাস্ট আপনাদেরকে যদি একটু পিছনের দিকটা আমি দেখাই, অনেক বেশি সুন্দর। আমরা যেমন সাজেক ভ্যালিতে যা যে মেঘের খেলা বা মেঘের রাজ্য বলা হয় সাজেক ভ্যালিকে। আর এখানে কিন্তু সাজেক ভ্যালির থেকে ভিউটা অনেক বেশি সুন্দর। আর একটা জিনিস এখানে নাই হচ্ছে সেটা মেঘটা কিন্তু সাজেক ভ্যালিতে অনেক বেশি। আর এখানে মেঘটা একটুখানি কম। জাস্ট যদি আপনাদেরকে একটু পিছনের ভিউটা দেখাই আমি, পিছনের ভিউটা দেখেন, আপাতত কোন রকম মেঘ আছে, তাও অনেক বেশি সুন্দর। আপনি এই জায়গাটায় আসলে অনেক বেশি ফিল নিতে পারবেন। আর এই জায়গাটার অনেক বেশি সুন্দর। আর এই জায়গায় হচ্ছে আর্মিদের ক্যাম্প এটা আর কি, এগুলো হচ্ছে রিসোর্ট। তো আমরা এখন ওই সাইডটা যাবো। আমরা কিন্তু ওই সাইডটা পুরাটা দেখা শেষ করছি, আমরা এখন ওই সাইডটা যাব, দেখি ওই সাইডটাতে কি আছে। আমরা এইদিকে চলে আসলাম। আর এই দিকের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমার সামনে হচ্ছে আমের গাছ। আর পাহাড়ি আম কিন্তু অনেক বেশি মিষ্টি। আর এই দিকের পাহাড়গুলো কিন্তু অনেক বেশি জোস্ট। জাস্ট পিছনের লুকটা যদি দেখে, ওই দিকের থেকে কিন্তু এই দিকের ভিউটা অনেক বেশি। এটা হচ্ছে ক্যাম্প। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, অনেক আম ধরছে কিন্তু আম গাছটাতে। আর আমগুলা কিন্তু অনেক বেশি মিষ্টি। আর এই দিকের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমরা এখন ওই সাইডটা যাব। তো আমাদের ওই সাইডটা কিন্তু পুরোপুরি দেখা শেষ। তো আমরা এখন ওই সাইডটা যাব, এইদিকে চলে আসলাম। আর আমার সামনে হচ্ছে নীলগিরি ক্যাফে রেস্টুরেন্ট আর কি। এখানে এর ছাদের উপর থেকে আর কি ভিউটা দেখা যায়। তো চলেন আমরা এখন ভিউটা দেখবো উপর থেকে। জাস্ট ভিউটা দেখেন, এই যে ক্যাপের উপর থেকে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যায়। এদিকে দেখেন, আর এদিকে কিন্তু ছবি তুলতেছে। আর এই জায়গার ভিউটা কিন্তু মাস্ট বি অনেক বেশি সুন্দর। জাস্ট ভিউটা দেখেন। রাইট নাও আমাদের আপাতত নীলগিরিতে মোটামুটি সবকিছু ঘোরাঘুরি শেষ। আর এখানে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে গাইস। আর আমরা ঠিক যখন বান্দরবন বাস টার্মিনাল থেকে যে রাস্তাটা ধরে এই পাহাড়ের উপরে আসলাম, আপনাদেরকে একটু রাস্তাটা দেখে শেষ একেবারে আর কি, লাস্টের দিকে রাস্তাটা। আর এখন কিন্তু প্রচুর বাতাস, আর বৃষ্টি একটু কমছে। দেন এখন কিন্তু প্রচুর বাতাস। আর জাস্ট আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই, যেটা আর কি
এই শেষ হয়ে গেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, মেনলি যখন আপনারা বান্দরবান বাস টার্মিনাল থেকে সরাসরি নীলগিরির উদ্দেশ্যে আসবেন, আর এই রাস্তাটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। প্রায় একটু পর বাইর হয়ে যাব, দেন দেখা যাক আর কোন কোন ভিউ পয়েন্ট দেখা যায়। আপাতত কিন্তু কিছু নাই, প্রচুর পরিমাণের বাতাস। জাস্ট পিছনের ভিউটা দেখেন। আর আমি জানি না যে আপনারা আসলে এই ভিউটা পাবেন কিনা, আমাদের কপালে ছিল তাই আর কি পাইছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিউ পয়েন্টে। তো লেটস গো। ওকে গাইজ, রাইট নাও আপাতত বৃষ্টি একেবারে কমে গেছে। তো আমরা এখন নীলগিরি থেকে বাইরে বেরোচ্ছি, আর আরো সামনে কিছু দর্শনীয় স্থান আছে, তো সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো লেটস গো গাইজ, রাইট নাও আমরা এখন ফাইনালি বাইরে, আর আমরা আরো সামনের দিকে যাব। আর ঠিক যখন আপনারা বান্দরবন বাস টার্মিনাল থেকে এই রাস্তা ধরে উঠবেন, ঠিক আমরা যখন একেবারে টপে আছি, আর ঠিক এই রাস্তা দিয়ে নামলেই আপনারা যে ভিউ পয়েন্ট গুলা দেখতে পারবেন, মূলত বান্দরবনের সৌন্দর্য এগুলাই। আপনাদেরকে একটু রাস্তার ভিউটা দেখাই। ঠিক আমরা এই রাস্তা দিয়ে কিন্তু বান্দরবন বাস টার্মিনাল থেকে একেবারে উপরের দিকে উঠছিলাম। দেন এই রাস্তাতে কিন্তু যত ভিউ পয়েন্ট আছে আপনারা দেখতে পারবেন। তো আমরা সর্বপ্রথম আগে নীলগিরিটা দেখলাম। নীলগিরি হচ্ছে এটা। তো আমরা এখন চাঁদের গাড়ি করে নিচের দিকে নামবো, আর ভিউ পয়েন্ট সবগুলো আপনাদেরকে দেখাবো। ওকে গাইজ, রাইট নাও আমরা চলে আসলাম ডাবল হান ভিউ পয়েন্ট। আর এই জায়গার ভিউটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বান্দরবনের পপুলার একটা জায়গা হচ্ছে ডাবল হান ভিউ পয়েন্ট। আর আমরা যখন বান্দরবন বাস টার্মিনাল থেকে রওনা দিছিলাম নীলগিরির উদ্দেশ্যে, আর এই রাস্তা ধরেই আপনারা সবগুলা ভিউ পয়েন্ট দেখতে পারবেন। আর এখন আমরা চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্ট। আর এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর। দেখেন এখানে কত মানুষ ছবি তুলতেছে। আর এখানে ওকে গাইজ, রাইট নাও আমাদের টাইটানিক ভিউ পয়েন্ট মোটামুটি ঘোরাঘুরি শেষ। আমরা চলে আসলাম চিনমুখ পাহাড়, আর এখানকার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আজকে আমাদের লাস্ট গন্তব্য চিনমুখ পাহাড়, আর এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর। ওকে গাইজ, রাইট নাও আমাদের চুম্মুক পুরাপুরি ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাসার দিকে রওনা দিব। আর সারাদিন আজকে অনেক বেশি এনজয় করছি এই বান্দরবন এসে। আর যারা যারা বান্দরবনের নেক্সট ভিডিও দেখতে চাও, আরো বান্দরবনে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা আছে, যদি নেক্সট ভিডিও দেখতে যাও তাহলে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।